এইদিকে দেখো এই আপদে তাই দলে দলে তোমার চরণ ছুঁতে মানুষ চলে। তোমার শরণ নিলে দুঃখী আতুর হাসি মুখে জানি তুমি করে দাও প্রণাম তোমায় হে জানি সবার উপর
পিতার কারণে নিয়ে চলি অর্ঘ্য। পরম পিতার কাছে তো নিবেদন, বিফল করুণা গো করুণা নিদান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার উপর। বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার মানত শুধু একটি জীবন। বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার মানত শুধু একটি জীবন। কত পাপী কত তাপী হলো উদ্ধার, বাঁচাও একটি ভালো মানুষের প্রাণ। এই যে আকাশ আর এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান। তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই গায়ে গো তোমারই জয়গান। প্রণাম তোমায় হে তারকেশ্বর।
জানা অসাধ্য সাধন করে সেই জানা, কৃষ্ণ নামে চলে যে জানা অসাধ্য সাধন করে সেই জানা। তার থাকে না কোনো ভয়, সে যে সদাই থাকে নির্ভয়, কৃষ্ণ নামের জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যে জানা অসাধ্য সাধন করে সেই জানা, কৃষ্ণ নামে চলে যে জানা অসাধ্য সাধন করে সেই জানা। তিনি যখন দেন ফেলে ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তুলে। অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তুলে। সঠিক প্রমাণে আমি নিজে প্রকাশ সাধনাই জানা, সঠিক প্রমাণে আমি নিজে
তার সাধ্য নাই জানা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কর্মদোষে দুষ্ট কেহ হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। কর্মদোষে দুষ্ট কেহ হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষপত্র নড়ে না, ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষপত্র নড়ে না, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কর্মদোষে দুষ্ট কেহ সকল অগ্নিদগ্ধ সম্রাট ভক্তদের মায়ের চরণে দাঁড়ায় আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। আজ এই হরিবাসরে যাদের করুণায়, যাদের আশিসে, যাদের কৃপায়, যাদের কারণে অনেক আজ আপনাদের সবাই শ্রী চরণে জানায় আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। হে জগৎ, এই স্থানে সমবেত মাতৃমণ্ডলী ও ভক্তবৃন্দ, রাধারবীন্দ্র লীলা কীর্তন পরিবেশন করবার আগে আমরা গৌরচন্দ্রিকার অবতারণা না করে গৌরাঙ্গ কৃষ্ণ লীলা প্রকাশকম গায়ত্রী স্বাগবসরে হরি লীলা। আজকে আমরা যার কৃপায় হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা শুরু করব। সেই গৌর হরির অবতারণা না করলে কীর্তনিয়াদের অপরাধের ভাগ হতে হয়। তাই মাগো আমি একটু গৌরীর কথা বলি, তারপরে যখন শেষ কলিযুগ আগত। এই সন্ধি ঘরে মহাপ্রভু মর্তে অবতীর্ণ হয়েছিল, এই কথা আমরা সকলেই শুনেছি বা জানি। কিন্তু অবতারের সূচনাটি করেছিল কি দেবর্ষি নারদ। একদিন দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গেছে, পরিকষ্ট করে পরিকষ্ট করে তোলে। আজকে আপনাদের বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে আছে? বলবেন মা সুদীপ চা কি গো মা? সোনা রে সোনা, চাঁদের কণা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। চোখের তারা, তুই যে আমার হাজার তারার কল্পনা। তোকে যে দেখে মন হারায়, বুকের জ্বালা জোড়ায়। আয় রে সোনা, আয় রে, আরে আমানি তোমার, থাক না রে বুকে আমার। আয়
ছোট পায়ে চলতে শেখা, তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা। ছোট ছোট পায়ে চলতে শেখা, তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা। এই আশাকে বাঁধবো বুকে, তুই যে আমার ভালোবাসা। এই আশাকে বাঁধবো বুকে, তুই যে আমার ভালোবাসা। সোনা রে ও সোনা, আমার সোনা। সোনা রে ও সোনা, আমার সোনা। তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্য উদয়। তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্য উদয়। সোনা রে ও সোনা, আমার সোনা। কিসের স্বর? বলে শোনো, ইউনিভার্সিটি ডিগ্রি অনেকেই থাকতে পারে, কিন্তু মানুষ না অত সস্তার জিনিসে ঢুকতে। এটি ঢুকতেই লেখা থাকে কি, কুকুর হইতে সাবধান। আমার বাড়ি কুকুরের বাড়ি, মানুষ ঢুকো না। পয়সা বেশি থাকলে মানুষ হয়ে যায় অহংকার। সে মানুষ আর মানুষকে জ্ঞান করে না, মানুষ সে মনে করে আমি অনেক টাকার মালিক, বিশাল ধনী, আমার মতো আর কেউ নেই। তাই পয়সা বেশি থাকলে কুকুরের বাড়ি করা যায়, মানুষের বাড়ি হয়। বলে এই যে মশাই, আপনি আমাদের মূর্খ বলছেন কেন? আমাদের ইউনিভার্সিটির ডিগ্রি কিন্তু কম নেই, আপনি মূর্খ বলছেন কেন? বলছে ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে হবে, মানুষও তো সস্তার জিনিস নয়। মানুষ বলে জন্ম নিয়ে মানুষ বলে না, মানুষ বলে থাকবে যেদিন জ্ঞানের চেতনা। মনুষ্যত্ব নেই কোথায়, মানুষ প্রভু বলে না তা। এই যে আলোয় যদি আলো না থাকে, তাকে আলো বলবো? আলো বলবো মা? বলবো না। কি করছে? হাততালি দিচ্ছে, হইচই করছে, ওখানে ওইটা মানা। কিন্তু এই হরিবাসরে বসে হাততালি দিলে তো মানাবে না। এখানে কি করতে হবে? ধ্বনি করতে হবে। এই যে হরিনামের ধ্বনি, এই হরিনামের ধ্বনি যত দূর যাবে তত দূর কি মা? মঙ্গল। আর মঙ্গলের বিপরীত শব্দ অমঙ্গল। তাই যে কোটা দিন এসেছে, আর আমার জন্ম আমাদের হরিবান।
এসেছি একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ যাবে না, তাই না? ওই একটা গরুকে বসে অভ্যাস করান তো দেখি, শোনো দেখি 2-2.5 ঘন্টা বসে কীর্তন। না এখানে বসা যাবে না, পারবি? ওদিকে যাও, পারবে না। ওদিকে চলে যাও। একটা গরুর গলায় যদি খোল ঝুলিয়ে দিয়ে তাকে সারা জীবন চেষ্টা করে খোল বাজানো শেখাতে সে পারবে? পারবে না। একটা ছাগলের গলায় যদি করতাল ঝুলিয়ে তাকে যদি সারা জীবন চেষ্টা করে করতাল বাজানো শেখাতে সে পারবে? পারবে না। কিন্তু মানুষ পারে, মানুষ পারে যদি একটু চেষ্টা করে, একটু চেষ্টা করলে খোলও বাজাতে পারে, একটু চেষ্টা করলে করতালও বাজাতে পারে, একটু চেষ্টা করলে ভক্তদের দেখে দেখে হাত দুটি তুলে, এরা তুলছে ওরা তুলছে না, তাই ওরাও এদের দেখে দেখে হাত দুটি তুলে বলে উঠতে পারে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। যুধিষ্ঠির বলেছিল, এ জগতে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? আমরা সবাই ভাবি এটা অমর জগৎ। ওমা, জনে মিলে মরিতে হবে, অমর কি কথা? হ্যাঁ, আমাদের জীবনে সূর্য উদয় হইলে সাধন হবে না, ও পাগল মনে দে আমার, সময় গেলে সাধন হবে না। তাই কি বলছে? সময় গেলে সাধন হবে না, সময় থাকতে থাকতে বলা অভ্যাস করতে হবে। সময় থাকিতে আপনার পথে আপনি চলনে ভাই, এই যে সংসার ভীষণ কতই না যাতনা, এতে পরমার্থ কিছু জাগিও লাগিয়া খাটিয়া মরিচ শত্রু ভিন্ন মিত্র প্রভু নয়, এরা সময়ে মুখে বেঁধে দিলে দিতে এরাই তো কারণ হয়। কিসের সংসার? সারা জীবন আমার 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 করেই গেলা, শেষে তুমি আমারটা সঙ্গে যাবে, ওই 5তলা বাড়ির সঙ্গে যাবে, ওই 5তলা বাড়ির একটা ইট পর্যন্ত ফুসিয়ে দেবেন আপনার সঙ্গে। ধনৈশ্বর্যের মালিক আপনি, কোটি কোটি টাকা আছে আপনার, কিন্তু লাখখানেক টাকা যদি আপনার ছেলে আপনার সঙ্গে ছড়াতে ছড়াতে যেত, তাহলেও বোঝা যেত। তা বলছে মা তো মারা গেছে, মা তো আর আসবে না, ভেজালে গেছে। হরি বল হরি বল। খুব কষ্ট করেছে, নামদাদা মানুষ, আপনার খুব নাম আছে, বিশাল আপনি হরি, সবাই বলবে ও মেয়েটা খুব ভালো ছিল, ও চলে গেল ওই 2 দিনের জন্য। তাই ভগবান বলেছে, তুমি তো আপন ঘরে ভালোই ছিল, কেন এই ভাড়া ঘরে যেতে যাচ্ছ? বলে প্রভু, আপন ঘরে তো আমি অনেক দিন কাটিয়েছি, এই ভাড়া ঘরে কেমন লাগে একবার দেখতে যাবো না? আমি দেখে আসি। ভগবান বলে, দেখো যাচ্ছ যাও, তুমি যাচ্ছ যাও, কিন্তু আমার কি মনে হয় জানো, তুমি সেখানে গিয়ে থাকতে পারবে না বেশি। আর শোনো, যেদিন তোমার আসার ইচ্ছে হবে তুমি আমায় ডাকবে, আমি তোমায় সঙ্গে করে নিয়ে আসবো। যখন আমরা মাতৃ দর্শনে থাকি, ভগবানকে কত কাঁদি, বলি হে ভগবান, হে গোবিন্দ, আমাদের পারাপারে করো, আমরা ঘরে গিয়ে তোমার নাম করবো, তোমার সাধন করবো, তোমার ভজন করবো। যেই মাতৃ দর্শন থেকে ভূমিষ্ঠ হলাম, মায়া আমাদের গ্রাস করে সব ঘুরে যায়। ভগবান বলে, দেখো আমি তো ইচ্ছা
বিনিময়ে তুমি কি পাবে জানো? যেদিন তুমি ধরাধাম ছেড়ে চলে যাবে, তোমার সঙ্গীর সাথে তো এরা কেউ যাবে না। সেদিন কি যাবে গো? কি যাবে মা? ওই চারজনায় কাঁধে করে নিয়ে কি বলবে? বলো হরি, বলো হরি, বলো হরি। চারজনায় কাঁধে করে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে যতদূরই তোমার আঙ্গিনারে ভিটে বাড়ি, আর সব দেহ একদিকে যাবে মা। একদিকে মাটির পাত্রে গোবর গুলে ছড়া দিতে দিতে যাবে। বড়া দেখো তো, দেহটাকে শুদ্ধ করো, উঠোনটাকে শুদ্ধ করবার জন্য গোবর গুলে ছড়া দিচ্ছে। খাইয়ে দেবো, এটাই কি জগতের নিয়ম? যাদের জন্য এতদিন সবকিছু করেছি, প্রাণীর মমতা করি নাই, দিন রাত্রে বাকি নাই, নিজের সুবর্ণ হবে করি না, সব তোমাদের সুখের জন্য করেছি। আর আমার প্রাণবাহী হতে না হতেই তোমরা আমায় গোবরের ছড়া দিয়ে বার করে দিচ্ছ। ভগবান বলে এটাই যদি বলতে পারি তাহলে কেমন হয়?
হ্যাঁ, কারণ ওই 5 টাকার নোটটার মধ্যে আছে ভারত সরকারি ট্যাক্স। যার জন্য এত ঠিক আছে, জগতে অনেক নাম আছে, কিন্তু হরিনামে দেওয়া রয়েছে সেই ট্যাক্স। কৃষ্ণ প্রেমের স্ট্যাম্প লাগানো রয়েছে সেই হরিনামে। আমার গীত শরীর চিরাদ করুণা অবতীর্ণ করো, সমরময় গোবিন্দ যা হচ্ছে শ্রীরাম হরি পুরাট সুন্দর কত করোতি, সারা জীবন সুন্দর করতে স্পর্শ মানে নিজ প্রেম আর শিয়ম অর্থেই ওমা অস্ত্র ছাড়া ভগবান মানায় কি গো? অস্ত্র ছাড়া ভগবান মানায়? এই দেখুন না, গ্রামে অশান্তি হয়েছে, মারামারি। তা যদি পুরুষের কাছে ভোগ না থাকে, রাখি না থাকে, শান্তি আসবে? যারা অশান্তি প্রিয় মানুষ, যারা অনাচারী, যারা ব্যভিচারী, উৎপীড়নকারী, নিপীড়নকারী, দুর্বৃত্তকারী, যতক্ষণ পর্যন্ত এই শাসনদণ্ড দেখবে তত সত্যযুগে একমন্ত্রী 5 বার ছিল। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। আর ত্রেতাযুগে ভগবানেরও 2 বার। কৃষ্ণ কৃষ্ণ বলে একবার ডাকো না, কৃষ্ণ নাম ছাড়া কেউ পারে হবে না।
পয়লা করে ফেলো। মোরা কেনে শোনো, আজ যখন পেতেছি নিশ্চয়ই ভিতরে, তবে কি সেই ভিতরে জানো, আমি প্রেমের অধিকারী, প্রেম অভিজ্ঞা করি। ললিতা বলে আমার উপর খালি খালি মিশছে ভর্ষণা হবে। 4500 বছর ধরে এই বেদনাবলীর অশ্লীলা হচ্ছে, কোনদিন তোমার পায়ের উপরে খুলেনি, তাই কেন তোমার পায়ের উপরে খুললো? আর কেউ জানো না, বুঝুক না বুঝুক, চিনুক না চিনুক, আমি বুঝেছি এই কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে তুই ঠিক বলেছিস, যেই কৃষ্ণদাস কত ছোটবেলায় আমার গোবিন্দের জন্য গলার থেকে মাথায় ঘাম হয়েছে, তবু আমার গোবিন্দের গলা বন্ধ করেনি রে। কৃষ্ণ সেবায় যার এত নিষ্ঠা, এত ভক্তি, আমি তাকে কৃপা করবো না তো কাকে করবো? আর বিলম্ব করবো না, হাতেটা আমার হাতে একজন কপালে ছুঁয়ে দিই, সেই হাতে দিয়েছি নকুল, ছুঁয়ে দিয়েছি নকুলেরও কাপড় হয়ে গেল। এই নকুল প্রাপ্তির ঘটনা সবাই মেনে গেল, সবাই মেনে নিল। ওমা যখন ভাতের থালায় ভাত খেতে বসো, সব ভাত থাকে থাকে না, দুই একটা কাপড় তো মিশে থাকে। তুমি বৈষ্ণব সমাজে দুই একটা কাপড়ে মিশেছিল, তারা মেনে নিল। তারা দাঁড়িয়ে দিল হৃদয় চৈতন্যকে, হৃদয় চৈতন্য আপনার শিষ্যকে শুরু করেছে, দেখে আসো। আরে তবে দাও, হরিকেরা ধারে নকুল ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ জয়ীর সনাতন ভক্ত রঘুনা, এদের 6 জনের মতো এত বড় ভক্ত, এত বড় বৈষ্ণব আছে, 6 জনের মধ্যে কেউ নকুল ঘুরিয়ে দিল না। আর যদি কুন্দ মন্দিরে ঝাড়ু দিতে গিয়ে বলে কিনা রাধারানী নকুল ঘুরিয়ে দিয়েছে, যত সব ভান্তাবাদী, নকুল ঘুরিয়েছি বলে লোক লোকেরা বেশি দেবে, ওই সব ভান্তা। আপনার শিষ্যটার জন্য কি বৈষ্ণব জগৎটা রসবলে যাবে? এত বড় কথা যখন শুনলেন লোকের মুখে হৃদয় চৈতন্য, হৃদয় চৈতন্য এমনিতেই ক্রোধ, অতি শুনে চলল কৃষ্ণদাসের কাছে, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি কৃষ্ণদাস কৃষ্ণদাস এই দেখুন রাধারানী ভক্তিরা দিল। আমি বলছি চিরঞ্জীব তুমি বুঝতে পারেন এই শরীরটা তো আপনারই শরীর, এই তিলক যদি আপনার পছন্দ না হয় আপনি মুছেছেন, হ্যাঁ তাই করবো। এই বলে জলে করোনাটাকে ভিজিয়ে নিয়ে তিলক মোছাচ্ছে। কৃষ্ণদাস
গৌরের ঘরে হে গৌরের ঘরে মদন নিতাইয়ের ঘরে হে গৌরের ঘরে মদন নিতাইয়ের ঘরে জয় গে সচি মাতা গৌর করে কাহারি গে সচি মাতা গৌর করে কাহারি আমার লোক চুমন করে বদন কমালে আমার প্রভাব তারা নাচকে মোবারে যেতে আলো তেমন করেছি আলো যেতে ভালো করেছে আলো আমার তাতে রাধার বাসরি পামে রাই কি করে রাধিকার একাশন দেখেছে ভালো নাচে মৌর মৌরি নাচে আর সুকুসারে নাচে সুকুসারে নিজ পিত বসন নিজ প্রেম মনি বলে শিচারণে দিল কিছু জানি না গো মহাসব ফুলের দ্বাদশ গোপাল গেল নিজ নিকেতন, দ্বাদশ গোপাল গেল নিজ
চলে গেলেন আপনার ঘর ভূমিতে করিয়া কাঁদে নরকমলা ভূমিতে করিয়া কাঁদে নরকমলা হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও বলে গোবিন্দ শ্রীরূপে শ্রী সনাতন ভক্ত রঘুনা শ্রী গোপাল ভক্ত দাস রঘুনা ও বলে ইচ্ছায় বসাই করি চরম পদে বোঝাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া বৈষ্ণব বন্দনা করে নরতমলা মনের আনন্দে বড় হরি ভজ রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বড় হরি ভজ মাধ সদা পিতানন্দ গোপী গোপীগণ মনের আনন্দ দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে বহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে মহানামে এই মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপী তাপী উদ্ধারিল এই মহানামে, এই মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম।
নিতাই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় ভজরে মন হরে কৃষ্ণ নাম